নতুন একটি ছাত্র সংগঠন গড়ে উঠছে, তা একটি স্বতন্ত্র সংগঠন হবে। পূর্ববর্তী যে গণতান্ত্রিক ছাত্র শক্তি, সেখানে যারা নেতৃত্বে ছিলেন বা সেখানে যারা মেম্বার ছিলেন, তারা হলো গিয়ে এখানে যদি আসতে হয় বা কি করতে হয়, পদত্যাগ করে আসবেন। বা কেউ যদি না আসে, তারা যদি আবার পুনরায় রিভাইভ করতে চায়, সেটা হলো গণতান্ত্রিক ছাত্র শক্তির সাংগঠনিক সিদ্ধান্ত। দেখুন, আমরা জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করেছি, তার একটি হলো গিয়ে আমরা যে কাজটি করেছিলাম, যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই জুলাই গণ অভ্যুত্থানটি হয়েছে। তার একটি নেতৃত্বের একটি বড় অংশ গণতান্ত্রিক ছাত্র শক্তি থেকে এসেছিল। তো পরবর্তীতে দেখা গিয়েছিল যে ৭১কে যেভাবে আওয়ামী লীগ কুক্ষিগত করে নিয়েছিল, জুলাই গণ অভ্যুত্থানকেও কি কোনোভাবে ছাত্রশক্তি কুক্ষিগত করে নেয় কিনা, এই প্রশ্ন সমাজে চাওয়া হয়েছিল। এবং আমরা ব্যক্তিগতভাবে নীতিগত জায়গা থেকে কখনোই জুলাই গণ অভ্যুত্থানকে একক বা ব্যক্তিগত কোনো সম্পত্তি মনে করিনি। আমরা সবসময় বলে এসেছি জুলাই গণ অভ্যুত্থান সবার, এবং প্রত্যেকেই বাংলাদেশের প্রতিটি মানুষ যারা হলো গিয়ে ফ্যাসিবাদের বিপক্ষে ছিল, তারা এর অংশীদার। কিন্তু তখন যাতে এই বিতর্কটি আবার মাথাচাড়া দিয়ে না ওঠে, তখনই কিন্তু গণতান্ত্রিক ছাত্রশক্তির যে কার্যক্রম সেটি স্থগিত করা হয়েছিল। আমরা কিন্তু গণতান্ত্রিক ছাত্রশক্তি কোনোভাবে হলো গিয়ে বন্ধ করে দিইনি, তার কার্যক্রম স্থগিত করে দেওয়া হয়েছে। নতুন একটি ছাত্র সংগঠন গড়ে উঠছে, তা একটি স্বতন্ত্র সংগঠন হবে। এবং পূর্ববর্তী যে গণতান্ত্রিক ছাত্রশক্তি, সেখানে যারা নেতৃত্বে ছিলেন বা সেখানে যারা মেম্বার ছিলেন, তারা হলো গিয়ে এখানে যদি আসতে হয় বা কি করতে হয়, পদত্যাগ করে আসবেন। বা কেউ যদি না আসে, তারা যদি আবার পুনরায় রিভাইভ করতে চায়, সেটা হলো গণতান্ত্রিক ছাত্রশক্তির সাংগঠনিক সিদ্ধান্ত। এটি একটি স্বতন্ত্র উদ্যোগ, এবং এটি একটি স্বতন্ত্র উদ্যোগ হিসেবেই বর্তমান যে নতুন বাংলাদেশের যে ছাত্ররাজনীতি, সেই ছাত্ররাজনীতি বিনির্মাণে কাজ করবে। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রলীগ বলতে, কোট আনকোট ছাত্রলীগ বলতে যে কথাটা বোঝানো হয়েছে, আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা জিনিস দেখেছিলাম, ছাত্রলীগে পোস্টেড ছিল তাদের মাঝে অনেকেই কিন্তু যেমন হলো শিক্ষার্থীদের গায়ে হাত দিয়েছে, অনেকে কিন্তু বিদ্রোহী হয়ে ছাত্রলীগ থেকে পদত্যাগ করে এসে পরবর্তীতে আবার শিক্ষার্থীদের গণ অভ্যুত্থানে যোগ দিয়েছে। এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং নতুন যে বাংলাদেশ জুলাই গণ অভ্যুত্থান, সেটি হলো গিয়ে বাস্তবায়নে তারা কাজ করেছে। তো যারা কিনা হলো গিয়ে বিদ্রোহী অংশ ছিল, অর্থাৎ যারা কিনা হলো গিয়ে ফ্যাসিবাদের বিপক্ষের শক্তি এবং হলো গিয়ে জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, তারা এখানে আসতে পারবে। কিন্তু যারা হামলাকারী, যারা চিহ্নিত স্বৈরাচারের দোসর এবং জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটের বিপরীতে তারা অবস্থান করেছিল, তাদের কেউ আমাদের সংগঠনে আসতে পারবে না, তাদের জন্য আমাদের সংগঠন